হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে তোমরা শিখবে জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ মার্ক 1। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। মিনিমাম এটা 5 মিনিটের ভিডিও হতে চলছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি। ইংরেজি রি এবং সোর্স, এই যে দুইটা শব্দ এসেছে সম্পদ, ঠিক আছে, সম্পদ থেকে। তো সম্পদ শব্দটি কি? রি এবং সোর্স মানে রিসোর্স থেকে এসেছে। রি মানে কি? বারবার। আর সোর্স মানে কি? উৎস। অর্থাৎ যে যে উৎস থেকে মানুষের চাহিদা পূরণ হয় তাকে কি বলা হয়? রিসোর্স বা সম্পদ। তো ব্যক্তিগত সম্পদ, তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ব্যক্তিগত সম্পদ কোনগুলা? তোমরা বলবে গৃহ, ফার্ম, ভূমি। সম্প্রদায় অর্জিত সম্পদ কোনটা? গ্রামীণ পুকুর, পিকনিক স্থান। জাতীয় সম্পদ সড়কপথ, রেলপথ। আন্তর্জাতিক সম্পদ পৃথিবীর প্রতিটি দেশের উপকূলের থেকে 200 নটিক্যাল মাইলের বাইরের সামুদ্রিক অংশ, ঠিক আছে? তো ব্যক্তিগত, সম্প্রদায়, জাতীয়, আন্তর্জাতিক এই সম্পদগুলো সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। বেলে মাটির অপর নাম ভৌতিক শুষ্ক মাটি। নবীন পলিমাটিকে খাদর বলা হয়। কি বলা হয়? খাদর বলা হয়। আর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে খাদর আর ভাঙ্গর কাকে বলে, তোমরা বলবে যে নবীন পলিমাটিকে খাদর বলে আর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলে। ভারতের গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। কোথায় দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা? গুজরাটে, মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে। মনে রাখবে, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। আর ওই মৃত্তিকায় উৎপাদিত প্রধান ফসলের নাম কি? এটা হলো কার্পাস মানে তুলা। জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা। একথা কে বলেছেন? একথা বলেছেন মিচেল। মনে রাখবে, জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা। কে বলেছেন? মিচেল। মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ। একথা কে বলেছেন? জিমারম্যান। মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ। একথা কে বলেছেন? জিমারম্যান। ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই কথাটি কে বলেছেন? এই যে কথাটি না, এই গ্রন্থটি হবে, ঠিক আছে? এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা হলো জিমারম্যানের। মনে রাখবে, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই যে গ্রন্থটা আছে এটা জিমারম্যানের লেখা। প্রবহমান সম্পদকে কি বলে? অক্ষয়িষ্ণু সম্পদ বলে। মানুষ সৃষ্টির সম্পদ হলো তথ্য প্রযুক্তি। কি? তথ্য প্রযুক্তি। তো এখানে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 10টি এক কথা উত্তর দিলাম। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং এগুলা খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ এগুলো থেকে অ্যাটলিস্ট 1 মার্কের উত্তর আসতে পারে, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।